রায় দ্রুত বাস্তবায়ন চায় আবরার ফাহাদের পরিবার। বুয়েট ছাত্র আবরার ফাহাদ হত্যা মামলায় হাইকোর্ট ২০ আসামির মৃত্যুদণ্ড ও ৫ জনের যাবজ্জীবনের দণ্ড বহাল রাখায় সন্তোষ প্রকাশ করেছে তার বাবা ও ভাই। সংবাদ মাধ্যমে দেওয়া প্রতিক্রিয়ায় আবরার ফাহাদের বাবা বরকতুল্লাহ বলেন, নিম্ন আদালতের রায় হাইকোর্টে বহাল রাখায় আমরা সন্তুষ্ট। রায়টা যেন দ্রুত কার্যকর হয়। আবরার ফাহাদের ছোট ভাই আবরার ফায়াজ বলেন, আগের রায় বহাল থাকায় আমরা খুশি। বাকি প্রক্রিয়া শেষ করে রায় যেন দ্রুত কার্যকর হয়। এদিকে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আসামিদের আপিল বিভাগে যাওয়ার সুযোগ আছে বলে জানিয়েছেন আইনজীবীরা। এর আগে বুয়েট ছাত্র আবরার ফাহাদকে পিটিয়ে হত্যা মামলায় ২০ আসামির মৃত্যুদণ্ড ও ৫ জনের যাবজ্জীবন কারাদণ্ডের রায় বহাল রাখে হাইকোর্ট। ২৮ মার্চ চীনের প্রেসিডেন্টের সঙ্গে ডক্টর ইউনূসের বৈঠক। আগামী ২৮ মার্চ চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। চীনের ব্যবসায়ীরা যেন বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী হয় সেই প্রচেষ্টা অব্যাহত থাকবে বলেও জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব। ৭ কলেজের বিশ্ববিদ্যালয়ের নাম হচ্ছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি। ঢাকার সরকারি ৭টি কলেজের জন্য হচ্ছে নতুন বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয়ের নাম হবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি। সকালে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ভবনে শিক্ষার্থীদের ৩২ সদস্যের প্রতিনিধি দল নিয়ে অনুষ্ঠিত সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। প্রস্তাবিত নামটি এখন শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হবে। সেখান থেকে উপদেষ্টা পরিষদে পাশ হওয়ার পর রাষ্ট্রপতির সম্মতিক্রমে এ সংক্রান্ত অধ্যাদেশ জারি হবে। ৭টি সরকারি কলেজ হচ্ছে ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল ইসলাম সরকারি কলেজ, মিরপুর বাংলা কলেজ এবং সরকারি তিতুমির কলেজ। এবার আন্তর্জাতিক খবর। মেসিডোনিয়ার নাইট ক্লাবে অগ্নিকাণ্ডে নিহত ৫৯। উত্তর মেসিডোনিয়ার একটি নাইট ক্লাবে আগুনের ঘটনায় অন্তত ৫৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ১৫৫ জন। কোচানি শহরের পালস ক্লাবে স্থানীয় সময় রাত ২:৩০টার দিকে এই আগুন লাগে। রাজধানী স্কপজে থেকে কোচানি শহরের অবস্থান প্রায় ১০০ কিলোমিটার পূর্বে। এবার খেলার খবর। জ্যোতিদের বিশ্বকাপ বাছাই পর্বে সূচি প্রকাশ। আসন্ন ২০২৫ নারী বিশ্বকাপে সরাসরি জায়গা মেলেনি বাংলাদেশের। মেগা টুর্নামেন্টে জায়গা করে নিতে বাছাই পর্ব খেলতে হবে টাইগার্সদের। পাকিস্তানে অনুষ্ঠিতব্য সেই বাছাই পর্বের সূচি প্রকাশ হয়েছে আজ। লাহোরে আগামী ৯ থেকে ১৯ এপ্রিল অনুষ্ঠিত হবে বিশ্বকাপ বাছাই পর্ব। রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে ৬টি দল খেলবে টুর্নামেন্টটিতে। শীর্ষ ২ দল জায়গা করে নেবে বিশ্ব আসরে। বাছাই পর্বে ম্যাচ হবে ৯টি। লাহোরে গাদ্দাফি স্টেডিয়াম এবং ক্রিকেট অ্যাসোসিয়েশন মাঠে হবে ম্যাচগুলো।